আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত, তবে শর্ত সাপেক্ষে। বেরিয়ে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য। এদিকে কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে জানালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত শেখ হাসিনার, বললেন জয়। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। সবশেষে দেখবেন খোলা আছে ৩ পথ, কি করবেন শেখ হাসিনা। বেরিয়ে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে। বলা হচ্ছে, ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট থাকলে ৪৫ দিন থাকা যায়। সেই ৪৫ দিন অলরেডি শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআই কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। কেমন হতে পারে আইনি প্রক্রিয়াটি, তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রক্রিয়া রয়েছে, তা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে, এমন ভাবার কোনো কারণ নেই। এদিকে শ্রীরাধা বলেছেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবেন। তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার মনে হয় না। আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই। এদিকে শান্তনু মুখোপাধ্যায় বলেছেন, টেকনিক্যালি বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস। তিনি ভারতে থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না, কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। ফলে তিনি কতদিন এখানে থাকবেন, তাকে বাংলাদেশের হাতে দেয়া হবে কি হবে না, এটা শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যাই কিছু ঘটুক না কেন, গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করা হবে। গত সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে রয়টার্সকে সেনাপ্রধান বলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হয়। আমাদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। ওয়াকারুজ্জামান বলেন, সরকার পতনের পর সংস্কারের অংশ হিসেবে সেনা সদস্যদের বিরুদ্ধে থাকা অভিযোগকেও খতিয়ে দেখা হচ্ছে এবং কয়েকজনকে এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে। যদি কোনো দায়িত্বরত সদস্য দোষী সাব্যস্ত হয়, অবশ্যই আমি ব্যবস্থা নেব। সেনাপ্রধান বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিককে রাজনীতি করা উচিত নয়। ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত তখনই করা যেতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে। এমন ব্যবস্থায় সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। এদিকে দেশে ফিরবেন কি ফিরবেন না সেই সিদ্ধান্ত শেখ হাসিনা, যা বলেছেন জয়। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি গত মাসেই পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে। তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছেন জয়। এদিকে 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জয় বলেছেন,
বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় সেনাপ্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান, আর এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে খোলা আছে 3টি পথ, কি করবেন শেখ হাসিনা। প্রথমত, ভারতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়া। 2 নম্বর, রাজনৈতিক আশ্রয়। 3 নম্বর, তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা। ছাত্র জনতার অভ্যুত্থানে 1.5 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি ভারত। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এই পাসপোর্টে ভারতে অবস্থানের 45 দিনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এতে হাসিনার ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কি, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে 3টি অপশন খোলা রয়েছে। প্রথমত, রাজনৈতিক আশ্রয় নেয়া। 2 নম্বর, দ্বিতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা। এবং 3 নম্বর, বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তাছাড়া পদত্যাগের পর ভারতে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটির সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কোনো চাপ নেই। যদিও তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে, তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন তার কূটনৈতিক পাসপোর্ট বহাল ছিল এবং এটির সুবাদেই তিনি অন্তত 45 দিন বিনা ভিসায় ভারতে থাকতে পারেন। সেটার মেয়াদও ফুরিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা এখন বাংলাদেশ সরকারের কাছে নর্মাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন, সরকার যদি তার নর্মাল পাসপোর্টের আবেদন মঞ্জুর না করে, তিনি যদি রাষ্ট্রহীন হয়ে পড়েন, তবে ভারত সরকার তাকে ট্রাভেল আইডেন্টিটি কার্ড বা ট্রাভেল পারমিট দিতে পারে, যা দিয়ে তিনি তৃতীয় কোনো দেশে অনায়াসে সফর করতে পারবেন। আর এর মধ্যে যদি তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চান এবং ভারত সরকার তা মঞ্জুর করে, তাহলে তার ভিত্তিতে যতদিন খুশি তিনি দেশটিতে থাকতে পারবেন। জানা গেছে, তৃতীয় কোনো দেশে আপাতত শেখ হাসিনার যাওয়ার সুযোগ হলে ভারতেই অবস্থান করবেন তিনি। এ ব্যাপারে দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচিত হতে যাচ্ছে। ভারতে এর আগেও শেখ হাসিনা ও তার পরিবার রাজনৈতিক আশ্রয় ছিলেন। এদিকে বিশ্লেষকরা মনে করেন, তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। হয়তো পরবর্তী নির্বাচনে তার লড়ার ক্ষেত্রেও বাধা থাকতে পারে, কিন্তু তার দেশে ফেরার রাস্তা এবং রাজনীতিতে নতুন করে প্রবেশ বন্ধ করাটা কঠিন হয়ে যাবে। এছাড়া আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠন নয়, যদিও বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। সারা দেশে তাদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। সেই দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশে ফিরতেই পারেন। তবে কোনো বিশ্লেষকরা এটাও মনে করেন, আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে পারবে, কিন্তু দলের নেতৃত্বে বড়সড় পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় নেই। এদিকে দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন কথা জানিয়েছেন তিনি।